কিরে উত্তম, কাল তুই স্কুলে আসিসনি কেন? এই মানে কাল একটা মেয়ের চক্করে পড়ে বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, তাই আর স্কুলে আসা হয়নি। কিন্তু কেন বলতো, কাল স্কুলে কোনো প্রোগ্রাম ছিল নাকি রে? না, তেমন কিছু ছিল না, তবে মাস্টার মশাই তোকে কাল খুঁজছিলেন। ওই তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং মাই ডিয়ার চিলড্রেন, কেমন আছো সবাই? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার, আমরা সবাই ভালো আছি, আপনি ভালো তো? কিভাবে আর ভালো থাকবো বলো, জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে, বেতনটা তো আর সেই হারে বাড়ছে না। আর হ্যাঁ, এসব গল্প তোমাদের বা কেন যে শোনাচ্ছি, যাকগে এসব কথা। বসো তোমরা সবাই, পড়া করে এসেছো তো সবাই? থ্যাংক ইউ স্যার। স্যার আমি গতকাল স্কুলে আসিনি, তাই পড়া জানি না। ননসেন্স, স্কুলে কেন আসোনি? আবার পড়াও করনি, লজ্জা লাগে না? স্যার লজ্জা লাগতে যাবে কেন? আপনি তো আমাদের শিখিয়েছিলেন লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়। ডোন্ট টক টু মাচ, একদম বেশি কথা বলবে না, কান ধরে দাঁড়াও। স্যার, উত্তম তো ঠিকই বলেছে, ও তো গতকাল স্কুলে আসেনি, তাহলে আজকের পড়া ও কিভাবে জানতে পারবে? অপদার্থ কোথাকার, তুমি উত্তমের হয়ে ওকালতি করছো কেন? ওয়েল এর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। স্যার, আপনি তো আমাদের শিখিয়েছিলেন যে সবসময় সত্য কথা বলবে, আর এখন আমি সত্য কথা বললাম আর আপনি আমাকে উল্টো কথা শোনাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, সে না হয় বুঝলাম। তোমার যদি এতই বন্ধু প্রীতি থাকে, তাহলে তুমি ওর বাড়ি গিয়ে আজকের পড়াটা জানিয়ে আসলে না কেন? স্যার, উত্তমের বাড়িতে আমি কিভাবে যাব বলুন? কেন, হেঁটে কিংবা গাড়িতে যেতে পারতে, কে তোমাকে মানা করেছে? স্যার, আপনার জন্যই তো আমি কাল উত্তমের বাড়িতে যেতে পারিনি। কেন, আমি তোমাকে কি উত্তমের বাড়িতে যেতে বারণ করেছিলাম নাকি? হ্যাঁ স্যার, কাল সন্ধ্যার দিকে যখন আমি আর অভি রাস্তায় গুলি খেলতে খেলতে উত্তমের বাড়ি যাচ্ছিলাম, তখন আপনি তো আমাদের ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। না, তোমাদের সঙ্গে আমি আর পেরে উঠলাম না। ঠিক আছে উত্তম, বসো। যাকগে ওসব কথা, আমরা আজ বাংলা ব্যাকরণের একটি নতুন টপিক শুরু করব। সমাজ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? হ্যাঁ স্যার, সমাজ হলো একটা পরিবেশ যেখানে আমরা সবাই মিলে মিশে একসাথে বসবাস করি। সমাজে মানুষের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর এবং তাদের বাচ্চারাও থাকে। কুকুর একটি প্রভুভক্ত প্রাণী। অধিকাংশ বাড়িতে কুকুর দেখতে পাওয়া যায়। এদের দুটো চোখ, একটি নাক, একটি মুখ আর চারটি পা থাকে। এদের দাঁত খুব ধারালো হয়। কাউকে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, তাই জন্য হাসপাতালে গিয়ে নিয়মিত ইনজেকশন নিতে হয়। অভি, তুমি খুব ভালো বলেছো, খুব ভালো, কিন্তু আমি তোমাকে কুকুরের রচনা বলতে বলিনি। অভি, তুমি বসতে পারো। থ্যাংক ইউ স্যার। ভালো করে শোনো, অর্থের দিক দিয়ে পরস্পরের মধ্যে সম্বন্ধ আছে, এরূপ দুই বা তার অধিক পদ মিলে এক পদে পরিণত হলে তাকেই সমাজ বলে। আচ্ছা শিবু, তাহলে তুমি বলো তো, সমাজ কাকে বলে? স্যার, টাকা পয়সার দিক দিয়ে দুইজনের মধ্যে সম্বন্ধ আছে, এমন দুই বা তার অধিক পদ মিলে এক পদে পরিণত হলে তাকে সমাজ বলে। তোমার মাথা হারামজাদা, সমাজে আবার টাকা পয়সা, পদ এসব আসবে কেন? স্যার, আপনি তো বললেন অর্থের দিক দিয়ে পরস্পরের মধ্যে সম্বন্ধ আছে, তাহলে অর্থ মানেই তো টাকা পয়সা, আর পরস্পরের মানে তো দুইজন। হয়েছে হয়েছে, থাক, আমাকে আর মানে বোঝাতে হবে না। শোনো, সমাস আর সমাজ দুটো আলাদা জিনিস। সমাস হলো ব্যাকরণের একটি প্রক্রিয়া, আর সমাজ হলো মানুষের সামাজিক পরিবেশ। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ করা। এর মাধ্যমে আমরা ভাষাকে সংক্ষেপ করতে পারি এবং তার সৌন্দর্য বাড়াতে পারি, অর্থাৎ এটা ভাষার একটি অলংকার। আচ্ছা উত্তম, তুমি কয়েকটি অলংকারের উদাহরণ দাও দেখি। স্যার, যেমন গলার হার, চুড়ি, কানের দুল, আংটি, মালা ইত্যাদি অলংকারের উদাহরণ। বাহ উত্তম, বাহ, একদম ফাটিয়ে দিয়েছো, দারুণ বলেছো তুমি। আচ্ছা শিবু, তুমি বলো তো, আমরা অলংকার কেন ব্যবহার করি? স্যার, আমাদের শখ পূরণের জন্য আমরা অলংকার ব্যবহার করি। তাই নাকি? শুধু শখ পূরণ, নাকি অন্য কোনো কারণেও আমরা অলংকার ব্যবহার করি? স্যার, এই বিষয়টা আমি আপনাকে একটা ঘটনার মাধ্যমে বোঝাতে চাই। আমার বাবা যখন আমার মাকে গয়না গড়ে দেয়, তখন আমার মা বলে, থ্যাংক ইউ জানু, তুমি আমার শখ পূরণ করলে। তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারি শখ পূরণের জন্যই আমরা অলংকার পরি। হ্যাঁ শিবু, তুমি ঠিকই বলেছো, শুধু শখ পূরণই নয়, অলংকার আমাদের শখ পূরণের পাশাপাশি আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে, আর তাই আমরা অলংকার পরে থাকি। তেমনি ভাষার অলংকার হলো সমাস, এর মাধ্যমে ভাষার সৌন্দর্য প্রকাশিত হয়। কিন্তু স্যার, ভাষাকে তো আমরা দেখতে পাই না, তাহলে তার অলংকার আছে কিনা
তা দেখব কিভাবে? আচ্ছা বলো, বাতাসকে আমরা কি চোখে দেখতে পারি? না স্যার, বাতাসকে তো আমরা চোখে দেখতে পাই না। ঠিক, বাতাসকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তাহলে আমরা কি করে বুঝতে পারি যে বাতাস আছে? স্যার, বাতাস যখন আমাদের গায়ে লাগে তখন আমরা বুঝতে পারি বাতাসের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, ঠিক সেইভাবেই ভাষা যখন আমাদের কানে পৌঁছায় তখন আমরা সেই ভাষাকে লিখে ফেললেই দেখতে পারি তার মধ্যে অলংকার আছে কি নেই। বুঝতে পারলে? ইয়েস স্যার, বুঝেছি। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা আগামীকাল সমাজ সম্পর্কে ভালো করে স্টাডি করে আসবে, তখন আমি তোমাদের আরো ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, গুড বাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার।